আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসার পর থেকে আমার সঙ্গে কোনো কথাই বলছো না, রাগ করে রয়েছো, ধমকাধমকি করছো, তাই আর কি। কষ্ট হবে না? বুকে ব্যথা করবে না? আমার কথাটা শোনো, দেখো তোমার সঙ্গে যদি আমি কথাই না বলতে পারি তাহলে বেঁচে থেকে কি লাভ বলো তো? আমার যখন অন্য একজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল তখন এইসব কথা মনে থাকেনি না? আমার মনে হয় আমাদের ভালোবাসার জোর কতটা তার পরীক্ষা দিচ্ছিলাম ওনার কাছে। একদম বাজে বকবক করবেন না, এসব শুনলে না আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার ভুল হবে না এরকম, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইছি তোমার কাছে, ক্ষমা চাইছি তোমার কাছে। ছাড়ুন আমাকে। শোনো আমার কথাটা, আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? পারবে? আচ্ছা, তুমি যখন আমার সঙ্গে কথাই বলবে না তাহলে এত দূর আমার জন্য কেন এলে? এইভাবে দূরে দূরে থেকে কেন শাস্তি দিচ্ছ? দোষ করেছেন সেটা মানছেন? আচ্ছা, মানলাম। তার শাস্তিটা পেতে হবে না? আচ্ছা, আমি ক্ষমা চাইছি, আমার ভুল। আরে আমি ক্ষমা চাইছি তো তার জন্য। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। আমার কথাটা শোনো অপর্ণা, আমার কথাটা শোনো, আমি ক্ষমা করে দাও। আরে একটা সুযোগ অন্তত দাও প্লিজ, আর কোনো বাধা নেই। আরে আমার মিস বসু, মিস বাসু। হ্যাঁ দেখি, আপনি আসুন, সন্ধ্যা আরতির তো সময় হয়ে গেছে, আমি যাচ্ছিলাম, আসুন না। কি করছেন? আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি স্যার। সে কি? কত কিছু হয়েছে স্যার, কত কষ্ট, কত অপমান সহ্য করতে হয়েছে আপনাকে শুধু আমার জন্য। আমি যে একটু ঠিক করে আপনার কাছে ক্ষমা চাইবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না স্যার। সতীনাথ বাবু, আপনার মনে হয় যে আমি আপনার কথাগুলো মনে রেখেছি? আমি ভেবেছি সেসব নিয়ে। আপনি ভাববেন কেন স্যার? আপনি তো কিছু ভুল করেননি, ভুল করেছি আমি। আর সেই ভুলটা বুঝতে পারলাম মেয়েটার প্রায় সর্বনাশ করে দিয়ে স্যার। আপনি যে কথাগুলো বলেছিলেন আপনার জায়গা থেকে সেগুলো কিন্তু অযৌক্তিক নয়, সেটা আমি বুঝি। আপনি চাইলে অপুকে মণ্ডপ থেকে নিয়ে যেতে পারতেন, আমি আটকাতে পারতাম না, সে ক্ষমতা আমার ছিল না স্যার। আপনি সেটা করেননি। অপুও কিন্তু তৈরি ছিল স্যার আপনার হাত ধরে বেরিয়ে যাওয়ার জন্য। আপনি আমাদের মান সম্মানের কথা ভেবেছেন? কতটা বিচক্ষণ হলে এরকম করা যায় বলুন তো স্যার? আপনি যাকে ভালোবাসেন তাকে ওইভাবে ছেড়ে দেওয়াটা। আমার কথাটা শুনুন, আপনি প্লিজ এইসব নিয়ে আর ভাববেন না। পুজোর সময় এসব ছাড়ুন, বাদ দিন। আমার ভুলটা বুঝতে অনেকটা দেরি হয়ে গেল স্যার, কিন্তু বুঝতে পারার পরে আমি কিন্তু আর এক মুহূর্ত দেরি করিনি। আমার অপু যা চায় তাই হোক। আমি জানি ও আপনার সাথে সবচেয়ে ভালো থাকবে, সুখে থাকবে। ভালো বাবারা না এরকমই হয়। আপনি একজন ভালো বাবা, আপনি আপনার কর্তব্য পালন করার চেষ্টা করেছেন। এখনো আপনি হাত জড়ো করে রয়েছেন, এবার কিন্তু আমার খারাপ লাগছে। প্লিজ সতীনাথ বাবু, এটা করবেন না, ঠিক আছে? একদিন হাত জোর করে আপনার কাছে আমার অপুকে ভিক্ষা চেয়েছিলাম স্যার, আর আজকে আমি স্বেচ্ছায় অপুকে আপনার হাতে তুলে দিতে চাই। কিন্তু আমি জানি স্যার, অপুর কিন্তু অনেক অভিমান জমে আছে আপনার উপর। সেই অভিমান ভাঙানোর ক্ষমতা আমাদের নেই, আপনাকেই যা করার করতে হবে স্যার। হ্যাঁ, আমি সামলে নেব, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। চলুন, আসুন।
অপর্ণা, নাও সবাইকে একটু তাপ দিয়ে দাও। কি হলো? তাপ নেন। কি হবে এই তাপ নিয়ে? আপনার মঙ্গল হবে। মা আপনাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে, তাই নেবেন তাপটা নেবেন। আর দরকার নেই। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, মা উনি আমাদের পথ দেখাবেন, সেই পথেই আমাদের যেতে হবে। বাকিরা সবাই কিন্তু অপেক্ষা করছে, তাপটা নিন। বাদ দাও না, আমার বিপদে তুমি পাশে থাকবে, তোমার বিপদে আমি, ব্যাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ, তাই তো রূপ কথা ব্যাস হয়ে গেল। বলে যাচ্ছে বারে বারে, এবার হ্যাপি তো? চিনে ফেলছে সে তোমায় চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল।